প্রিয় মুসলমান ভাইরা আমার, রব এমন একটা শব্দের নাম, এমন একজন সত্তার নাম, যেই সত্তা মানুষকে এবং পৃথিবীর যত জীব জানোয়ার আছে সকলকে লালন পালন করে পালন কর্তা। রবের শাব্দিক অর্থ হলো পালন কর্তা, লালন কর্তা, পালন কর্তা, লালন কর্তা। রবের আর এক শব্দের অর্থ হলো অভিভাবক, প্রতিনিধি। তো রবের আসল অর্থ হলো পালন কর্তা অথবা লালন কর্তা। হাকিকি অর্থে, বাস্তবিক অর্থে পৃথিবীতে যত প্রাণী আছে, মানব, দানব, জিন, ইনসান, পক্ষীকুল, প্রাণীকুল, জঙ্গলে বসবাস করে, জলে বসবাস করে, আকাশে বসবাস করে, স্থলে বসবাস করে, যত প্রাণী এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে পালন করে কে? এক বাক্যে বলেন, কে লালন পালন করে? সমস্ত প্রাণীকে লালন পালন কে করে? এই লালন পালন করার জন্য কি কি প্রয়োজন হয়? লালন পালন করার জন্য প্রয়োজন হয় বেঁচে থাকার যত উপকরণ আছে, একটা প্রাণীরে বাঁচায় রাখার জন্য যা যা দরকার, একটা প্রাণীকে বাঁচায় রাখার জন্য যা যা দরকার, ওইগুলি সরবরাহ করার নাম লালন পালন করি। ওগুলিকে সরবরাহ করার নাম কি? লালন পালন করি। যেমন অনেক মানুষে কয়, আমার বাবা আমাকে লালন পালন করছে, হয় না? বাপ নাই, মার কাছে লালন পালন, মার কাছে বড় হয়েছে। জিজ্ঞেস করে যে তোমাকে কে লালন পালন করছে? আমার মা। কেন বলে? কারণ বাবা মারা যাওয়ার পরে মা তাকে 3 বেলা খাবারের যোগান দিছে। বাবা মারা যাওয়ার পরে তারে ঠিকমতো গোসল করাইছে। বাবা মারা যাওয়ার পরে তাকে ঠিকমতো রোগ টোগ হইলে ওষুধ খাওয়াইছে। বাবা মারা যাওয়ার পরে তারে ঠিকমতো যখন ঘুম পাড়ানো দরকার, ঘুমানো দরকার, ঘুম পাড়াইছে। অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার জন্য একটা মানুষের যা যা করা দরকার সেগুলি সে করেছে বিদায়, এই জন্য তাকে বলে কি? লালন পালনকারী। ঠিক না ভাই? ঠিক। আমি কথা বুঝাইতে পারলাম কিনা দেখেন। বাবাকে লালন পালনকারী কেন বলে? কারণ সন্তানের বেঁচে থাকার জন্য যা যা দরকার, খাবার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, পোশাক, যা যা দরকার, এগুলি বাবায় সরবরাহ করছে সন্তানের জন্য। এজন্য বাবাকে বলা হয় কি? লালন পালনকারী। কথা বুঝছেন তো? প্রিয় মুসলমান ভাইরা আমার, বাবা যদি সামান্য পরিমাণে একটু সরবরাহ করার কারণে তার নাম যদি লালন পালনকারী হয়ে যায়, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবাকেও খাবার দেয়, বাবাকে রিজিক পৌঁছায়, বাবার বাবা দাদাকেও রিজিক পৌঁছাইছে, তার বাবাকে রিজিক পৌঁছাইছে, এরকম করতে করতে একেবারে পৃথিবীর আদি মানব পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষের রিজিক আল্লাহ তাআলা মুখে মুখে পৌঁছায় দিয়েছেন। বেঁচে থাকার উপকরণ সব কিছু দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পৃথিবীতে সবচেয়ে বড় লালন পালনকারী। ঠিক না বেঠি? সে আল্লাহ হলেন সবচেয়ে বড় লালন পালনকারী। আল্লাহ লালন পালনকারী, এই জন্য আল্লাহ তাআলা বান্দার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে। কে পূরণ করে বলেন? আল্লাহ পূরণ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, এই মানব জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছি। কি করেছি? সম্মানিত করেছি। এই জন্য মানুষের নাম আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর যে ইজ্জতওয়ালা প্রাণী, মান সম্মানওয়ালা প্রাণী থাকলে একটা প্রাণী আছে, সেই প্রাণীটার নাম মানুষ। ঠিক না বেটি? অন্য কোনো প্রাণীর মান ইজ্জত আছে? কথা কয় না। অন্য কোনো প্রাণী কোনোদিন বলছে যে আমার মান সম্মান আছে, মান সম্মান নষ্ট হইল? এরকম কোনো প্রাণী আছে? কোনো প্রাণীর মান সম্মান ইজ্জত আত্মমর্যাদা নাই। শুধু একটা প্রাণী আছে, সেই প্রাণীটার নাম হলো মানুষ। ঠিক না বেটি? এজন্যই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জল স্থলে আমি তাকে আরোহণ করাইছি। জলে এবং স্থলে আমি বান্দাকে, এই মানুষকে বসবাসের উপযোগী বানাই দিছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাকে সবচেয়ে উত্তম রিজিক দান করেছি। উত্তম রিজিক
ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি অনেক প্রাণীর থেকে তাকে সবচেয়ে ফজিলতপূর্ণ দামি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা এখানে। তো দেখেন, যেটা বুঝাইতে চাইলাম, রবের পরিচয় আপনার আমার আল্লাহ, তার আরেক নাম হলো রব। এই রব কেন বলি? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে লালন পালন করেন। আপনাকে আমাকে লালন পালন কে করেন? বলবেন বাবা মায় লালন পালন করে না। বাবা মা হলো এটা নকল লালন পালনকারী, আসল লালন পালনকারীকে বাবা মারে আল্লাহ তৌফিক দিছে। বাবা মারে একটা উসিলা হিসেবে, একটা আপনার ভায়া হিসেবে বানায় রাখছে। বাবা মাকে একটা ভায়া হিসেবে, উসিলা হিসেবে, জাস্ট একটা আপনার স্যাম্পল হিসেবে আল্লাহ দাঁড় করে রাখছে বাবা মাকে। আল্লাহ ইচ্ছা করলে বাবা মা ছাড়াও খাওয়াইতে পারে না? বাবা মা ছাড়া খাওয়াইতে পারে না? পারে। ইতিহাস আছে আল্লাহ বাবা মা ছাড়া খাওয়া, বাবা মা ছাড়া খাওয়ায় না। আপনি মানুষ, আপনার বাবাই কামাই করে খাওয়ায়। সমুদ্রের মধ্যে মাছগুলি বসবাস করে। এই মাছগুলির পুরুষ এবং নারী মাছে মিলন করার পরে সেখানে পোনা হয়। এই পোনাগুলো 10 দিন বা 12 দিন মায়ের লেজের নিচে থাকে। দেখছেন কিনা আপনারা? দেখেন নাই? পোনা মাছগুলি মা মাছটার লেজের নিচে কয়দিন থাকে? 10-12 দিন বা 1 সপ্তাহ বড় জন্য। আপনারা দেখেন না এগুলি? টাকি মাছ দেখছেন? শোল মাছ যখন মা মাছটা যখন ডিম ছাড়ে, তখন ওই তীরে এসে ডিমগুলো ছাড়ে, তারপরে তার লেজের বাতাস দিয়ে সেই ডিমগুলোকে ফুটায়। দেখছেন এগুলি? দেখবেন কোথা থেকে? আল্লাহর কুদরত বোঝার জন্য এগুলো দেখতে হয়। যখন ডিমগুলো ফোটে, পোনা যখন হয়, মা মাছটা সপ্তাহখানেক নিয়ে নিয়ে ঘুরে, ঠিক না বেঠিক? তখন কিন্তু পুরুষ মাছটা আর থাকে না। এই পোনাগুলো একটু যখন বড় হয়, তখন তার রিজিকের সন্ধানে সে নিজেই বের হয়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে এই মাছগুলোর রিজিক তো তার বাবার মাধ্যমে হচ্ছে না, তার মায়ের মাধ্যমে হইতেছে না। রিজিকগুলো কে দেয়? কে দেয়? সন্দেহ আছে কোনো? প্রিয় মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা কথা, যাই হোক। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, আজকে বুঝলাম ইবাদত কাকে বলে, এবং ইবাদত